নমস্কার, সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে আলোচনা করব মর্নিং রেওয়াজ নিয়ে। সকালবেলায় আমরা কিভাবে রেওয়াজ করব। এই সকালের রেওয়াজটা আমরা সবসময় বলে থাকি খুবই একটা গুরুত্বপূর্ণ রেওয়াজ। আপনার সকাল মানে ভোর 4টে, ভোর 5টা, ভোর 6টা, আমি সেটা বলছি না। আপনি যত আর্লি মর্নিং প্র্যাকটিস করবেন ভালো, কিন্তু সব এজের জন্য কিন্তু ভালো নয়। যারা বয়স্ক মানুষ তারা অবশ্যই মর্নিং 5টা, 6টায় বা 4টে রেওয়াজ করবেন না, কারণ আপনাদের গলার জন্য ওই সময়টা সঠিক নয়। তাই সমস্ত বয়সের জন্য একটা আলাদা আলাদা টাইম থাকে, আলাদা আলাদা রেঞ্জ থাকে, কিন্তু আপনি যখনই প্র্যাকটিস করুন তখনই সেটাই আপনার জন্য মর্নিং রেওয়াজ। যদি কেউ 8টাতে প্র্যাকটিস করছেন সেটা আপনার জন্য মর্নিং রেওয়াজ, কেউ 9টাতে প্র্যাকটিস করলে সেটাও আপনার জন্য মর্নিং রেওয়াজ। আর যদি কেউ ভোর 4টে প্র্যাকটিস করছেন কিংবা 5টায় প্র্যাকটিস করছেন সেটাও তার জন্য মর্নিং রেওয়াজ। এবারে প্রশ্ন হলো যে আমরা সবসময় বলে থাকি যে মর্নিংয়ে যখন আমরা রেওয়াজ করব তখন কেবল মন্ত্র সপ্তককেই আমরা রেওয়াজ করব। কিন্তু মনে করুন অনেক সময় এমন অনেক শিক্ষার্থী থাকেন যে যারা হয়তো সকালে একটা সময় বের করতে পারেন, তাহলে প্রশ্ন তারা কি কোনো স্কেলকে ব্যবহার করবেন না, খালি মন্ত্র সপ্তকেই আটকে যাবেন? এটা অনেক সময় প্রশ্ন থাকে। আমরা কিভাবে রেওয়াজ করব যে আমাদের রেওয়াজটা মন্ত্র সপ্তক থেকে মধ্য সপ্তক বা তার সপ্তককে টাচ করতে পারে? তারও একটা নিয়ম আছে। সেই নিয়মাবলীটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা মর্নিংয়ে একসাথে আলাদা আলাদা স্কেলে রেওয়াজ করতে পারি। আজকে সেই নিয়মটা জানবো। আর মর্নিং রেওয়াজটা কিভাবে করব, আরেকটা প্রশ্ন তৈরি হয়, অনেকের এই প্রশ্ন থাকে যে ম্যাডাম আমরা অনেক সময় ধরে প্র্যাকটিস করি কিন্তু খোলা গলা তৈরি হচ্ছে না, খোলা আওয়াজ তৈরি হচ্ছে না, যে কোনো গানকে খুব সুন্দরভাবে খোলা আওয়াজে গাইব। তারও কিন্তু কিছু কারণ আছে, সেগুলো জেনে নিই কি ভুল আমরা করে থাকি। তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, আপনাদের সবাইকে অনুরোধ। এগুলো কিন্তু বিগিনার স্টেজের জন্য খুবই খুবই একটা ভাইটাল ভিডিও। আর যে কেউ, অনেকে বিগিনার লেভেল ক্রস করে হয়তো আরও খানিকটা পথ অতিক্রম করে গিয়েছেন, কিন্তু অনেক সময় রেওয়াজের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি রয়ে গিয়েছে। পারলে আপনারাও কিন্তু এগুলো সংশোধন করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার গলার আওয়াজের কি ধরনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করবেন উইথিন 15 to 30 ডেজ। প্রথমে আমরা কি করব, আপনার যেটা নিজস্ব স্কেল মনে রাখবেন, আপনি আপনার স্কেলে সা, যেটা আপনার মধ্য সপ্তকে সা, সেই সাটাকে দুটো স্বর লাগাবো এই সা নোটটাতে। কোনটা? একটা সা আর আরেকটা লাগাবো ও। অনেক সময় আমরা কি করি, আমরা যেই ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, অনেকে আছেন এক কাপ চা নিয়ে নিলেন, যাই হোক আমরা রেওয়াজে বসে যাই। বসার পরে সা সা রে গা মা পা দা রে সা অলংকারে প্রবেশ করি। এই অলংকার প্র্যাকটিসটা সা রে দা পা মা গা রে সা, সা গা রে মা গা পা মা দা পা নি দা সা, সা দা নি পা দা মা পা গা মা রে গা সা। এই যে অলংকার শুরু করে দিলাম রেওয়াজ করা। আর এইটা আমরা খুব মারাত্মক ভুল করি। আমিও কিন্তু অনেক সময় এখান থেকে আমার ক্লাব থেকে আমি শুনতে পাই মর্নিংয়ে অনেক স্টুডেন্ট যারা প্র্যাকটিস করেন একদম শুরু করেই সারেগামা পাধা নিসা, তারপরে এই বিভিন্ন ধরনের সরল অলংকারগুলো প্র্যাকটিস শুরু করে। এইটা করবেন না, কোনো এজ গ্রুপেরই করবেন না। সবার প্রথম আপনার মর্নিং রেওয়াজ শুরু করবেন সা থেকে। কেমনভাবে সেটা আপনি হারমোনিয়ামের সাথেও করতে পারেন কিংবা তানপুরার সাথে। যদি আমি হারমোনিয়ামে নিই, আমি গাইছি এ স্কেল সা, ম্যাক্সিমাম টাইম হোল্ড করবার চেষ্টা করুন, আর হোল্ডিং নোটেই আপনাকে কিন্তু মর্নিং রেওয়াজ শুরু করতে হবে। নেক্সট ওই
সাটাকে আমরা বলবো। একটা লম্বা ব্রিথ নিলাম, সেম যদি আমি তানপুরাতেও করি, সা এইভাবে আমরা তানপুরাতেও প্র্যাকটিস করতে পারি। তাহলে এই প্র্যাকটিসটা কম থেকে কম 10 থেকে 15 বার করবেন। আর এই করবার প্রসেসটা কি, আমরা অনেক সময় গলা থেকে রেওয়াজটা করি। গলা থেকে যখন আপনি রেওয়াজ করবেন তখন কিন্তু আপনার খোলা আওয়াজ কখনোই তৈরি হবে না। তাই এই সাউন্ডটা সকালে যখনই আমরা হোল্ডিং নোট, মানে অনেকটা সময় ধরে এক একটা নোটকে যখন হোল্ড করে প্র্যাকটিস করি, সেই আওয়াজটা পেট থেকে গলা, গলা থেকে মুখ দিয়ে বেরোবে। ঠিক পেট থেকে গলা, গলা হয়ে মুখ থেকে আমরা সেই সাউন্ডটা বের করব প্রত্যেকটা স্বরের ক্ষেত্রে। যেমন সা আর ওম এই দুটো করলাম। এইবারে মন্ত্র সপ্তকে আসবো। সা থেকে পা, নেক্সট স্টেপ। সা থেকে পা আমরা কিভাবে প্র্যাকটিস করব চলুন। সা এইভাবেও 10 থেকে 15 বার প্র্যাকটিস করবেন। এক একটা স্বর করে নিচে আসব, আবার এক একটা স্বর করে সাথে ফিরে যাব। এইবারে আমরা যাব মধ্য সপ্তকের সা থেকে পা, ঠিক একইভাবে। তাহলে চলুন দেখে নিই। প্রত্যেকটা স্বরের প্র্যাকটিস কিন্তু আমি পেট থেকে
গলা থেকে মুখ দিয়ে সাউন্ডটা বের করছি, এইটা মাথায় রাখবেন। গলা থেকে গান রেওয়াজ করবেন না। আমরা অনেক সময় গলা থেকে গান গাই, গলা থেকে রেওয়াজ করি, সেটা কিন্তু খোলা আওয়াজ তৈরি হতে পারে না। এই রেওয়াজটা যদি নিয়মিতভাবে আপনি এই পেট থেকে গলা থেকে মুখ দিয়ে আওয়াজটা বের করে যদি নিয়মিতভাবে আপনি প্র্যাকটিস করেন, 15 দিনের মধ্যে আপনি আপনার আওয়াজের অনেক পার্থক্য নিজেই লক্ষ্য করবেন। যখন আপনি এই লেসনটা শুরু করবেন, শুরু করবার আগে একটা নিজে রেকর্ডিং করে রাখবেন, আর আফটার 15 ডেজ কমপ্লিট হওয়ার পরে আবার একটা রেকর্ডিং করবেন, করে দুটো রেকর্ডিংয়ের মধ্যে আপনি তফাৎটা দেখবেন। যদি আপনার বেনিফিট না হচ্ছে আপনি আমায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিন্তু যেভাবে আমি বলছি এতবার করে কিন্তু প্র্যাকটিস করবেন। এমন নয় 5 বার করে, 4 বার করে, 2 বার করে করলাম। কম থেকে কম 15 থেকে 20 বার এক একটা প্রসেসকে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক, এবারে আমরা চলে আসবো মধ্য সপ্তকে। চলুন দেখে নিই। রে, সা, সা, রে, গা, রে, সা, সা, রে, গা, মা, গা, রে, সা, সা, রে, গা, মা, গা, রে, সা, সা, রে, গা, মা, পা, মা, গা, রে, সা, এইভাবে সা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা নোটকে ভালোভাবে 15 থেকে 20 বার লাগানো হয়ে যাবে। তারপরে ধা, নি, তার সপ্তকের সা পর্যন্ত যাব। তাহলে চলুন। সা, রে, গা, মা, পা, ধা, পা,
মা গা রে সা 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 রে গা মা পা ধা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা ব্যাস এই চারটে প্রসেস। প্রথমে সাকে সাকা সা আর ওম 15 থেকে 20 বার, তারপরে মন্ত্র সপ্তকে সা থেকে পা স্টেপ বাই স্টেপ এক একটা নোট হোল্ডিং নোট লাগিয়ে 15 থেকে 20 বার, তারপরে থার্ড স্টেপ মধ্য সপ্তকের সা থেকে পা স্টেপ বাই স্টেপ একটা একটা করে নোটকে বাড়াতে হবে, একটা একটা নোটকে এরকম হোল্ডিং করে এক একটা নোটকে হোল্ড করে রেওয়াজ। এটা হলো স্টেপ 3 15 থেকে 20 বার। তারপরে ধা নি সা আরও একটা একটা করে নোটকে আমরা পায়ের পর থেকে জুড়তে থাকবো। তারপরে সা থেকে সা সম্পূর্ণ এই মধ্য সপ্তকের নোটটা জাস্ট তার সপ্তকের সাকে আমরা টাচ করব। এইটা হলো কমপ্লিট মর্নিং 3টে সপ্তকের রেওয়াজ। আর এই 4টে স্টেপে যদি আপনি 15 দিন নিয়মিতভাবে প্র্যাকটিস করেন তাহলেই আপনি দেখবেন অনেক গলার পরিবর্তন আপনি উপলব্ধি করছেন। আর এইভাবে যদি নিয়মিতভাবে আপনি 6 মাস প্র্যাকটিস করেন তাহলে আপনার গলা একটা খোলা গলা তৈরি হবেই হবে, একদম 100% গ্যারান্টি।
খোলা আওয়াজ গলায় তৈরি করতে গেলে মন্দ্র সপ্তক এর রেওয়াজ খুব ইম্পর্টেন্ট একটা রেওয়াজ, আর সেই রেওয়াজটা পেট থেকে করতে হবে। এটা আরও গুরুত্বপূর্ণ একটা নোট, যে রেওয়াজটা কিভাবে করব, কোন স্বরে রেওয়াজ করব আর রেওয়াজটা কিভাবে করব। এই দুটো জিনিসকে যদি খুব ভালোভাবে বুঝে যান আর বুঝে সেই প্যাটার্নে প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি খোলা আওয়াজে যে কোনো গানকে গাইতে পারবেন, আর সেই গানটা সকলকেই মনোমুগ্ধ করবে। আজকের ক্লাস এত পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে এরকম অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।